দুবরাজপুরে শাস্ত্রীয় সঙ্গীতের সুরে মুখরিত হয়ে উঠল নেপাল মজুমদার ভবন। শনিবার সেখানে অনুষ্ঠিত হয়ে গেল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান সঙ্গীত সন্ধ্যা। কলকাতার রাগরূপ নামক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা অংশগ্রহণ করেন। একাধিক রাগভিত্তিক সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শিল্পীরা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরেন দর্শক শ্রোতাদের সামনে। অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক মহলে দেখা যায় ব্যাপক উৎসাহ। রাগরূপ সংস্থার সম্পাদক অমল বসু জানান, নতুন প্রজন্মকে সঙ্গীতমুখী করে তোলা এবং ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। এটা হচ্ছে কলকাতার একটা সংস্থা। কলকাতা এবং শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে আমাদের। রাগরূপ বলে একটা সংস্থা, যেটা কলকাতাও আছে এবং শিলিগুড়িতেও আছে। আমাদের উদ্দেশ্য যে বিভিন্ন জায়গায় আমাদের এই শাস্ত্রীয় সঙ্গীতটাকে ছড়িয়ে দেওয়া সারা ভারতবর্ষব্যাপী, যাতে সমস্ত ছেলেমেয়েরা গানের মাধ্যমে অন্তত কিছুটা সময় তারা যাতে কাটাতে পারে, এবং তাদের গার্জিয়ানদেরও বলবো যে তারাও যেন ছেলে মেয়েদের এই সমস্ত গানের দিকে এগিয়ে দেয়, যাতে করে আগামী প্রজন্ম যাতে কোনো রকম উচ্ছৃঙ্খলভাবে না যেতে পারে বা উচ্ছৃঙ্খলা না করতে পারে, সেই কারণেই আমাদের এই প্রতিষ্ঠান। তারা অ্যাকচুয়ালি কিছু আছে, শিলিগুড়ির কিছু স্টুডেন্ট আছে, কলকাতার কিছু স্টুডেন্ট আছে, রায়গঞ্জের কিছু আছে, তারপরে আছে আপনার মালদার কিছু আছে। এরকম বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায়, আমাদের গুরুজন যিনি আছেন উনি বিভিন্ন জায়গায় ক্লাস করান, সেইখানে গিয়ে তাদের সমস্ত এইভাবে ট্রেনিং দেওয়া হয়, গানের শিক্ষা দেওয়া হয়। তারাই এসছে এখানে গান করার জন্য আর কি। অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীতটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্যই সারা ভারতবর্ষব্যাপী এটা আমাদের, যে আমরা এটা করতে পারবো কিনা জানি না, তবুও আমরা চেষ্টা করছি এই শাস্ত্রীয় সঙ্গীতটাকে সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে দিতে।